সামনেই লোকসভা নির্বাচন, লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। সেই মতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কোমর বেঁধে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন। তবে ভোটের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় হিংসার চিত্র ইতিমধ্যেই উঠে এসেছে। ঠিক তেমনি দিনহাটা 2 নম্বর ব্লকের কালমাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ বর্মনের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠে এসেছে। তবে অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির শক্তি প্রমুখ বিনয় সেনের বাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রসঙ্গত বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। অভিযোগ, বুধবার নিশিরাতে দিলীপ বর্মনের বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায়। কোনো মতে দিলীপ বর্মন ও তার বাড়ির লোক প্রাণে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। দিলীপ বর্মনের বাড়িতে তার স্ত্রীর গয়না ও টাকা পয়সা লুট করে নিয়ে যায় বলেই অভিযোগ তাদের। হয়েছিল রাত্রিবেলা ঘুমাইছি আমরা, এই বিছনাতে ছিলাম আমরা দুইজনে। আমি ছিলাম এইদিকে, ও মাথা সাইডে, মানে দুই সাইডে মানে একবার আক্রমণ করছে। যেভাবে আমরা প্রথম অবস্থায় তো ভাবছি যে কি নাতে কি, পরে তো দেখি না ঘরেই আক্রমণ করতেছিল, মানে সেই রকম গালিগালাজ পাঠতেছিল একদম, মানে খারাপ ভাষায়। কারা ওরা? কারা? বিজেপিরা। তারপরে হলো আক্রমণ করলো, তারপরে ওই যে ভাঙাচুরো করলো। তারপরে আমরা ঘর থেকে, মানে প্রাণের ভয়ে আমরা ঘর থেকে গত আজকে রাত্রি ভোর 3:50-এর সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার দিলীপ চন্দ্র বর্মনের বাড়িতে গিয়ে হামলা চালায়, অতর্কিত হামলা রাত্রিবেলা। এবং সেখানে তারা 3 বল্লভ, লাঠি, তারপর রড নিয়ে গিয়ে তার যে টিনের ঘর ছিল সেই টিনের ঘরে গিয়ে ভাঙচুর করে এবং দিলীপ চন্দ্র বর্মনকে বাড়ি মারার হুমকি দেয়। এবং সেই সঙ্গে তারা যখন অতর্কিত আক্রমণ করে, দিলীপ চন্দ্র বর্মন ওখান থেকে প্রাণে বাঁচার তাগিদে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পাল্টা অভিযোগ বিজেপির। তাদের দাবি, এদিন গভীর রাতে দিনহাটা কালমাটিতে বিজেপির শক্তি প্রমুখ বিধান সেনের বাড়িতে তৃণমূলের হারমাদরা আক্রমণ চালায় এবং তার বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি বাড়ি লুটপাট করে। গতকাল রাত্রি প্রায় 12:30-1টার দিকে বা কালমাটি অঞ্চলে বীরেন সেনের বাড়িতে কিছু টিএমসির দুষ্কৃতী, যারা বিগত দিনেও এই হারমাদি করেই এই শান্ত কালমাটিকে অশান্ত করেছিল, সেই সমস্ত হারমাদ বাহিনী এই বীরেন সেনের বাড়িতে এসে এখানকার বাড়িতে ভাঙচুর করেছে। এবং আমাদের যে সম্মানীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়, ওনার পোস্টার ব্যানার যে এখানে লাগানো ছিল এবং দলীয় ফ্ল্যাগ ফেস্টন সমস্ত কিছু ছুঁড়ে ফেলা হয়েছে। তো কিছু জিনিসও ওরা সঙ্গে নিয়ে গেছে। তা আমরা মনে করি যে এই শান্ত কালমাটিকে এরা বিগত দিন থেকে যেভাবে অশান্তি করে, যেভাবে সাধারণ মানুষের উপরে মানে একটা চাপ তৈরি করে যেভাবে মানে অশান্ত তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে, তো আমরা মনে করি সেটা আর কোনোদিনও সার্থক হবে না। 12:48 ওরা আসছে, আসিয়ে পাথর ঢিল মারছে। ঢিল মারার পরে ঝান্ডা খুলছে, ঝান্ডা খুলিয়ে বেড়াতে মারপিট করছে। মারপিট করে এবারে খুলিয়ে টুলিয়ে ফেলে দিছে। সঙ্গে হাতি এসছিল, হাতির দিয়ে এমনভাবে বাড়ি মারছে, পরে টিন কাটি গেছে। পরে আমি বেড়ার ফাঁক দিয়ে বাইরে বেরিয়েছি। করছিল জমি বন্ধক ছিল 1 লাখ টাকা, টাকার মধ্যে 25,000 খরচ দিয়ে বাকি টাকা লুট করে নিয়ে। ভোটের মুখে এমন অভিযোগের পাল্টা অভিযোগ যে বিজেপি এবং তৃণমূলের ভোটের লড়াইয়ে প্রভাব ফেলবে, তা রীতিমতো সমালোচনার ঝড় উঠে এসেছে রাজনৈতিক মহলে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কোচবিহারের সরকারি ওল্ড বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস থেকে গাঁজা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। সূত্রের খবর, এদিন কোচবিহার থেকে কলকাতাগামী একটি বাসের পেছনের সিটে 16টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন 20 থেকে 25 কেজি। উল্লেখ্য যে এই বাসটিতে গাঁজা উদ্ধার হয়েছে, আর সেই বাসটি মঙ্গলবার কলকাতা থেকে এসেছিল। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ আবারও কলকাতা যাওয়ার কথা ছিল। আর তার আগে গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই গাঁজাগুলি উদ্ধার করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা। পরবর্তীতে কোচবিহারে কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং তারা এসে গাঁজাগুলি উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা ঘটলো, এটা আমাদের সবচেয়ে ভালো বলতে হবে আমাদের চেয়ারম্যান সাহেব। আমাদের কাছে খবর আসে 10টা 11টার দিকে
যে আজকে যে গাড়িটা কলকাতা যাবে সেই গাড়িতে মাল যাচ্ছে। অ্যাকচুয়ালি গাড়িতে ওখানে দাঁড়ানো ছিল কালকে রাত্রে থেকে। তা আমরা তখনই লোক পাঠাই এবং এই মালগুলো পাওয়া যায়। কি উদ্ধার হয়েছে? আপনাদের, হ্যাঁ, কি উদ্ধার হয়েছে? ওই গাজাই এটা 16টা রোল সম্ভবত 20-25 কেজি হবে। গাড়িটা কোথা থেকে এসেছিল, কবে এসেছিল? গাড়িতে এসেছিল পরশুদিন কলকাতা থেকে, আজকে আবার কলকাতা যাবো। গাড়ি এখানেই ছিল এই কদিন? হ্যাঁ, এখন ওইখানেও কাজ টাজ হয়ে কালকে রাত্রে এখানে এনে রেখেছে। আজকে এখান থেকে 12টা 12:30 বেরিয়ে যাবো।